প্রেম হোক প্রকৃতির সাথে, নেশা হোক ভ্রমণ। প্রকৃতি তার সৌন্দর্য প্রকাশ করে ফুলের মাধ্যমে, কখনো শান্ত কখনো উচ্ছ্বাস। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকেও আবার চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটা দেখলে আপনার মনটা ছুঁয়ে যাবে। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের সাথে কিছু মোটিভেশনাল কথা আর কিছু গল্প করা হবে। তো চলো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করে দিও। জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। অসম্ভব হোক তবু চাইবেন, দেওয়ার মালিক তো সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তার কাছে অসম্ভব বলে কিছু নেই। আমার শাশুড়ি মা আর আমি একটু ঘুরতে বেরিয়ে হয়েছি। যেটা দেখলেন ওইটা হচ্ছে আমার শাশুড়ি মা। ভাগ্য যখন আল্লাহরই লেখা, এত চিন্তা কিসের? যা হবে ভালোই হবে ইনশাল্লাহ। দেখো বন্ধুরা, চারিদিকের পরিবেশটা একটু উপলব্ধি করো, কতটা সুন্দর। সবসময় ঘরের মধ্যে, চার দেওয়ালের মধ্যে থাকলে কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে প্রকৃতিও দেখতে হয়, যেমনটা আমি করি বিকালবেলা মাঝে মাঝেই। আজকে শাশুড়ির সাথে ঘুরতে চলে এসেছি, আর সেটা অনেক দূরে না, নিজেদের গ্রামের মধ্যেই। দেখো, বিকেলবেলা এরকম পরিবেশে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? অট্টালিকায় দাসত্ব করার চেয়ে বস্তিতে রাজত্ব করা অনেক ভালো। কি আমি কি ঠিক বলেছি বন্ধুরা? রিয়েল এডুকেশন, ইয়োর ডিগ্রি ইজ জাস্ট এ পিস অফ পেপার। Your real education is seen in your behavior. যত কথা তত ব্যথা, যত চুপ তত সুখ। আমার কথার সাথে সাথে তোমরা চারিদিকের পরিবেশটাও একটু উপলব্ধি করো বন্ধুরা। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে বলে যাবে। আর আমি মোটামুটি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা, ফল মূল আর সবুজ দিয়ে চারিদিকটা ঘেরা। শিক্ষক আগে শিক্ষা দেয়, তারপরে পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নেয়, তারপরে শিক্ষা দেয়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। কারণ ছোটোবেলায় যত ভুলই করা হয় না কেন, সেটা কিন্তু মানুষ ধরে না, কিন্তু বড় হয়ে আপনি সেই ভুলটা করেন, দেখুন সবাই চারিদিক থেকে আপনাকে ঘিরে ধরবে। এই ছন্দটার সাথে বাস্তব জীবনের কিন্তু অনেক মিল, তাই না বন্ধুরা? আলহামদুলিল্লাহ ফর এভরিথিং ইন মাই লাইফ, দি গুড অ্যান্ড ব্যাড সামওয়্যার, ব্লিসিং সামওয়্যার, লেসন্স। Smile is the best medicine for any problem. So keep smile. হাসতে থাকো, হাসতেই থাকো। হাসি বাদ দেওয়া যাবে না। আমি কিন্তু যতই কষ্ট হোক না কেন, যখন মন খারাপ হয়, যাই হয়, আমি কিন্তু হাসি, মানুষকে বুঝতে দেই না, হাসতে থাকি, কারণ হাসি জীবনের একটা আসলেই মেডিসিন। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দেয়, বায়ু দিয়ে বাঁচিয়েছে প্রাণ। মাঠ ভরা ধান, তার জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে পড়ে ঝিকিমিকি। লাইফ ইজ বিউটিফুল ইফ ইউ ক্যান অ্যাডাপ্ট টু দ্য রিয়েলিটি, নো ম্যাটার হাউ ডিফিকাল্ট। বাস্তবতা যতই কঠিন হোক না কেন, মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। দিন ফুরিয়ে যাচ্ছে, ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে। এত আনন্দ, কোলাহল, সুখের বাড়ি সব কিছু লিখে দিতে হবে শুধুমাত্র একটি মৃত্যুর দলিলে। কি আমি কি ঠিক বলেছি বন্ধুরা?
আশা ছাড়তে নেই, ঝরে পড়া ফুল থেকেও নতুন গাছের জন্ম নেয়। সব কষ্ট মানুষকে কাঁদায় না, কিছু কষ্ট মানুষকে নিস্তব্ধ করে। কখনো শান্ত, কখনো উচ্ছ্বাস, সমুদ্র যেন আমার জীবনেরই প্রতিচ্ছবি। প্রকৃতি তার সৌন্দর্য প্রকাশ করে ফুলের মাধ্যমে, নিজের গ্রামের মতো শান্তি আর কোথাও নেই। প্রেম হোক প্রকৃতির, নেশা হোক ভ্রমণ, প্রকৃতি থেকে দূরে থাকা মানুষের হৃদয় কঠিন হয়ে যায়। মেঘ তুমি ছদ্মবেশী রূপ, হুট করে এসে চমকে বৃষ্টি খুব। সূর্যাস্তের পর সন্ধ্যা নেমে আসে বলেই বোধ হয় পড়ন্ত বিকেলের শেষ রোদটুকুর এত কদর। দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় সময় শেষ হলে স্থান পরিবর্তন হয়। যাই হোক দর্শক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে, একটা লাইক দিবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে আর বেল বাটনটা অন করে রাখবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।